এত বড় একটা কোম্পানির সাথে আমাদের ডিল হয়ে গেল, মানে ভালোই হয়েছে। ভালো একটা লাভ হবে আমাদের, বুঝছো? তা তো হবে, তবে তোমার কিন্তু আমাকে কথা দিতে হবে। এবার আমাকে থাইল্যান্ড নিয়ে যাবা। থাইল্যান্ড? থাইল্যান্ড কিভাবে নিয়ে যাবো? মানে এত কাজের চাপ। ভাইজান আমার করে ভিক্ষা দেন। নিপা, নিপা তুমি? আরে আরে তুমি মুখ লুকাচ্ছ কেন? এদিকে তাকাও। আরে আমি তোমার ভাই না, সমস্যা নেই, তুমি মুখ লুকাচ্ছ কেন? আচ্ছা কি হয়েছে তোমার বলো তো, প্লিজ তুমি আমার দিকে তাকাও। সে রাকিব এগুলো কি বলতেছে? একটা ভিখারি কেন ওর বোন হতে যাবে? কাপড় সরাও তুমি। ভাই আপনি মনে হয় ভুল করতেছেন। আপনি কেন আমাকে বোন বলতেছেন? আমি তো কারো বোন না, আমি তো রাস্তা রাস্তায় ভিক্ষা করি। নিপা আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না, তুমি ভিক্ষা করতেছো কেন? তোমার এই অবস্থা কিভাবে হলো? অসহায় মানুষ আমি, কি করবো কোন? পেটের জ্বালায় ভিক্ষা করতে হয়, কি আর করবো কোন? অসহায় মানে? আরে আমি তো যতটুকু জানি তোমার বাড়ি গাড়ি কোনো কিছুর কমতি ছিল না, এমনকি তোমার ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে, খুব ভালোই ছিলে তুমি, কিন্তু হঠাৎ করে এমন কি হয়ে গেল যে তুমি রাস্তার মধ্যে ভিক্ষা করছো? প্লিজ আমাকে একটু খুলে বলো না। ভাইয়া আমার ঘর বাড়ি সব কিছুই ছিল, এখন আমার কিছুই নাই। আমি এখন নিঃস্ব, একা। তুমি এসব কি বলতেছো নিপা? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা তুমি আমাকে একটু ক্লিয়ার করে বলো না, না বললে তো আমি বুঝতে পারতেছি না। ভাইয়া আপনি তো জানেন আমার বাবা মারা গেছে, আমি তো ভালোই ছিলাম, কিন্তু আমার হাজবেন্ড, আমি হঠাৎ করে জানতে পারলাম আমার হাজবেন্ড একটা পরকীয়ায় লিপ্ত। সেটা আমার কাছে ধরা পড়ে যায়। এটা যখন ও বুঝতে পারে আমি জেনে গেছি, আমার উপর অনেক অত্যাচার করে। তারপর আমার সয় সম্পত্তি যা কিছু আছে সব আমার কাছ থেকে কেড়ে নেয়, ওর নামে সবকিছু লিখে নেয়। তারপরে দেখো তুমি এটা করতে পারো না। আমার বাবা কত বিশ্বাস করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে, আমাকে ভালো রাখার জন্য। আর তুমি কি করেছো? আমার সাথে এত বড় প্রতারণা করেছো। তুমি অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করেছো, আর যখন আমি এটা জেনে গেছি তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছো। প্লিজ কেন এমন করছো? আমার সাথে এরকম করো না প্লিজ। এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না, তোকে তোমার একদম সহ্যই হয় না। হ্যাঁ আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, তোর থেকে অনেক বেশি ভালোবাসি, আর তোকে তো বিয়ে করেছি বাধ্য হয়ে। কেন বাধ্য হয়ে বিয়ে করেছি জানিস? তোর এই পাওয়ার সয় সম্পত্তির জন্য। এখন তো সব সম্পত্তি আমার নামে, আর তোকে দিয়ে কি করবো এখন আমি? হ্যাঁ তুই যা আমার বাসা থেকে, এখনই বের হয়ে যা। না আমি কোথাও যাব না, আর এই সম্পত্তি তো আমি দেইনি তোমাকে। তুমি তো আমার কাছ থেকে মিথ্যা কথা বলে সিগনেচার নিয়ে নিছো, আমি তো জানিই না। দেখো তুমি যদি বাড়াবাড়ি করো না, আমি পুলিশের কাছে যাব। পুলিশের কাছে যাবে? যা যা পুলিশের কাছে যা, আমারও কম নাই বুঝছিস। বড় বড় পুলিশ অফিসার, জজ, ব্যারিস্টার আমারও আছে বন্ধু বান্ধব। আর তুই কোন পুলিশের কাছে যাবি? যা এখন আমার বাসা থেকে বেরো, বের হয়ে জাহান্নামের চৌরাস্তায় যাবি। যা বেরো 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 বেরো। ও বলল আমি নাকি ওর পছন্দ ছিলাম না, ও আমাকে ইচ্ছে করে বিয়ে করেনি, আমি নাকি ওর বোঝা হয়ে গেছি, ও অন্য কাউকে ভালোবাসে। এই কারণে ও আমাকে বাড়ি থেকে বের করে দিছে। আর ও নাকি ওই যে যাকে ভালোবাসে তাকে বিয়ে করবে, তাকে নিয়ে সংসার করবে। তারপর আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। ভাইয়া নিপা তোমার সাথে এত কিছু হয়ে গেছে, বিশ্বাস করো আমি কখনো জানতেও পারিনি, কখনো বুঝতেও পারিনি। দেখো যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে তুমি আর কখনো চিন্তা করবে না। তোমার ভাই আছে না, আজকে যেহেতু তোমার ভাইয়ের সামনে চলে আসছো, আর কোনোদিন তোমাকে কষ্ট করতে হবে না। তুমি আজকের পর থেকে আমাদের সাথেই থাকবে, আমাদের বাসায় থাকবে। এই তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলো কি বলতেছো? ওর মতো একটা ভিখারি, ওর ড্রেস আপের কি অবস্থা! নোংরা একটা রাস্তার মেয়ে আমাদের বাসায় যাবে মানে? আমাদের স্ট্যান্ডার্ড তুমি ভুলে গেছো? আমাদের স্ট্যাটাস সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই রাকিব? তুমি এগুলো কি বলতেছো? আর তাছাড়া ওকে যদি আমরা আমাদের বাসায় জায়গা দিই, তাহলে আমাদের সোসাইটির লোকজন কি বলবে? আমরা তো কারোর সাথে চলতেই পারবো না, কাউকে মুখও দেখাতে পারবো না। একটা রাস্তার মেয়েকে তুমি সমানে বোন বোন বলে দাবি করেই যাচ্ছ তখন থেকে। চুপ করো তানিয়া, আর একটা কথা বলবে না। তুমি কাকে কি বলছো বুঝতে পারছো? তুমি কারো অবস্থান না জেনে না বুঝে এইভাবে কথা বলতে পারো না। তুমি জানো আজকে যে আমার অবস্থান, আজকে আমার এত দূর আসা পর্যন্ত কার অবদান ছিল? এই মানুষটার অবদান ছিল। ও যদি আমাকে সাপোর্ট না দিত, ও যদি আমাকে হেল্প না করতো, তাহলে আমি কখনোই আজকে এই জায়গায় আসতে পারতাম না। ও আমার বোন, ও কোনো রাস্তার ফকির না। কি ফালতু কথা বলতেছো তুমি? হ্যাঁ মানে বিজনেসের টেনশনে কি তোমার মাথা চলে গেছে? তুমি একটা রাস্তার মেয়েকে তখন থেকে বোন বোন বলে যাচ্ছ, এখন আবার বলতেছো তোমার এই বিজনেসের পিছনে সবকিছুর অবদান ওর। এসবের মানে কি? তুমি ঠিক বলেছো, আমার আসলে কোনো বোন নেই। যাকে দেখতে পাচ্ছ না, এটা আমার বোন, কিন্তু সে আমার আপন বোন না।
কিন্তু ও আমার জন্য যা করেছে, আপন ভাই বোনও একটা ভাইয়ের জন্য এত কিছু করে না। তুমি তো জানো আমার বাবা মা নেই, সত্যি বলতে এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই। আমি যখন ওদের বাড়িতে ব্যাচেলার হিসেবে ভাড়া থাকতাম তখন অনেক সময় না খেয়েও থাকতাম, কিন্তু এই মানুষটা আমার খোঁজ খবর নিত। আমি কখন কি খেয়েছি না খেয়েছি আমার খোঁজ খবর নিত, আমার খাবার নিয়ে আসতো আমার জন্য। এই মানুষটা আমাকে তার নিজের আপন ভাইয়ের মতো করে দেখত। আমার যখন মন খারাপ থাকতো আমাকে জিজ্ঞেস করতো যে আমার মন খারাপ কেন। আমি একবার ওকে বলেছিলাম যে আমি যদি একটা সুযোগ পাই দেশের বাইরে গিয়ে ভালোভাবে পড়াশোনা শেষ করে দেশে এসে ভালো একটা কিছু করব। তারপর সে আমার কথা শুনে কি করেছে জানো? আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে। সেই 5 লক্ষ টাকা নিয়ে আমি বিদেশে গিয়েছি, পড়াশোনা করেছি, পড়াশোনা শেষ করে দেশে এসেছি। আসার পর আমি আমার বিজনেসটা স্টার্ট করি। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক মতো করে আজকে আমার এই পজিশনে আমি আসতে পেরেছি। বিশ্বাস করো, আমি যদি বলি আমার এই পর্যন্ত আসার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল ওর। আর আজকে তুমি এই মানুষটাকে এইভাবে অপমান করছো। তুমি যত যাই কিছু বলো না কেন, যে মানুষটা আমার বিপদের সবসময় আমার পাশে ছিল, আজকে আমি সেই মানুষটাকে এইভাবে রাস্তায় ফেলে যেতে পারবো না। ভাইয়া বাদ দেন না, ভাবির সাথে শুধু শুধু আমাকে নিয়ে ঝগড়া করার দরকার নেই, আপনারা বরং চলে যান। নিপাপ, তুমি আমাকে মাফ করে দিও। আমি আসলে যখন বিদেশে ছিলাম তখন জানতে পারলাম আঙ্কেল নাকি মারা গেছে। তারপর তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তখন জানতে পারলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে, তুমি নাকি শ্বশুর বাড়িতে থাকো। কিন্তু কি করবো বলো, তারপর তোমার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করিনি। আসলে এটা আমার ভুল হয়েছে, তোমার সাথে যোগাযোগ না করাটা। আমার উচিত ছিল তোমার খোঁজখবর নেওয়া। তুমি আমাকে এইভাবে লজ্জা দিও না বোন, আমি আমার ব্যবহারের জন্য সরি। আসলে আমি না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, যেটা আমার একদমই উচিত হয়নি। এটা তো সত্যি যে আমার হাজবেন্ড এতিম ছিল, ইভেন আমার হাজবেন্ডের খারাপ সময় তুমি ওর পাশে ছিলা। আর আজকে যখন তোমার এরকম একটা দুঃসময় আসছে আমরা তোমার পাশে থাকবো না, এটা তো কখনোই হয় না। এতটাও অকৃতজ্ঞ আমরা না বোন। আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি আমি তোমার কাছে মাফ চাচ্ছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আর আজকে থেকে তুমি রাস্তায় থাকবে না, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে, আমাদের বোন হয়ে থাকবে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যদি আপনার সাথে আমার দেখা না হতো তাহলে তো আমার রাস্তায় রাস্তায় সারাক্ষণ ভিক্ষা করতে হইতো। বোন, তোমার আর কোনো চিন্তা করতে হবে না, তোমার ভাই চলে আসছে না। যেহেতু তোমার ভাইয়ের সাথে আজকে দেখাই হয়ে গেছে, আজকের পর থেকে তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না, তুমি আমাদের সাথেই থাকবে। চলো।